ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ ১,১৬,৪৫,৫০০ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২টি প্রাইভেট কার জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয় সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি। আজ সোমবার ২৩ সেপ্টেম্বর ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি জেট টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বরাতে এ কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। জব্দ করা বুলেট প্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম। গোপন তথ্য ছিল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের একটি বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র মজুদ রয়েছে। সে তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।